লাস্ট যেদিনকে মানসীদের বাড়িতে চিকেন চাপ খেয়েছিলাম আমি তো ঠিক করে রেখেছিলাম এরপর যেদিনের বাড়িতে চিকেন আনবে আমি চিকেন চাপ বানাবো। বাড়িতে যেই চিকেনটা আনা হয়েছিল সেটা আনা হয়েছিল রেগুলার সাইজের। আমি এটা দিয়েই চিকেন চাপ বানিয়েছিলাম কারণ আগের দিনও মানসীদের বাড়িতে এই সাইজের চিকেন দিয়ে চিকেন চাপ বানানো হয়েছিল, টেস্টে কিন্তু কোনো তফাৎ হয়নি। চলো এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। ফার্স্টেই একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে পোস্ত, তিল, কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। তারপর সেগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর সাথে পেস্ট করতে হবে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আর তার সাথে পেস্ট করতে হবে আদা আর রসুন। এরপর ম্যারিনেট করার জন্য নিয়ে নিতে হবে একটু বড় সাইজের বাটি। তার মধ্যে ফার্স্টেই দিয়ে নিতে হবে চিকেনগুলো, তার মধ্যে একে একে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সেটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে নিতে হবে স্বাদ মতো নুন আর চিনি। এই পর্যায়ে যদি মনে হয় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আরেকটু দিলে ভালো হয় অবশ্যই দিয়ে নেবে। এরপর দিয়ে নেবো এক ঢাকনা গোলাপ জল, এক ঢাকনা কেওড়া জল আর তার সাথে দিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানি মশলা। আমি এখানে ইউজ করছি সানরাইজের বিরিয়ানি মশলা, তোমরা চাইলে অন্য কোনো কোম্পানিও ইউজ করতে পারো। 500 গ্রাম মাংসের জন্য আমি ব্যবহার করেছিলাম 100 গ্রাম টক দই। এরপরে প্রতিটা জিনিস বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে নিতে হবে 2 চামচ সাদা তেল। তারপর এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এরপরে কড়াইতে দিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। এই তেলেই গোটা রান্নাটা হবে। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাংস তেলে ছেড়ে দিতে হবে। যখন মাংসগুলো বেশ লাল লাল হয়ে আসবে তখন বেঁচে থাকা মশলাটা এর উপর থেকে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এরপর মাংসটাকে ভালো মতো কষাতে হবে। তারপর যখন তেল ছেড়ে আসবে উপর থেকে দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন চাপ। এই চিকেন চাপের টেস্ট কিন্তু ভালো ভালো দোকানকেও হার মানাবে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।